আমি নেব এই তাবিজটা রাখতে পারেন আল্লাহর জান্নাতে চলে যাবেন মাঝখানে কোথাও কোনো বাধা পাবেন না মাঝখানে কোথাও কোনো বিপদ হবে না আরেকটা তাবিজ দিয়ে যাচ্ছি মুসলমান আল্লাহ রাসূল জানান এই তাবিজটা যারা ব্যবহার করবে আমি নবী কথা দিলাম এই তাবিজ ব্যবহার করার বিনিময় সে যখন মৃত্যুবরণ করবে তার মৃত্যুটা শাহাদাতের মৃত্যু হবে সে পুকুরে পড়ে মরুক রাস্তায় পড়ে মরুক স্ট্রোক হয়ে মরুক ইট মেরে দিক মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট হোক আর স্লিপ খেয়ে পড়ে মরুক ঘচ্চা পড়ে মরুক বজ্রাঘাত পড়ে মরুক মাথায় তাল পড়ে মরুক নবী বললেন শাহাদাতের মৃত্যু হবে তাবিজটা হলো এটাই শর্ত এই তাবিজের শর্ত হলো 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে আর প্রত্যেক ফরজ নামাজের পরে না আল্লাহ রাসূল জানান সকালবেলা যে নামাজ ওইটা হলো ফজরের নামাজ আর ফরজ নামাজ মানে সব নামাজ ফরজ নামাজ সকালবেলার নামাজ অর্থাৎ ফজরের নামাজের পরে আল্লাহর নবী জানান আউযু বিল্লাহিস সামিল আলিম মিনাশ শাইতানির রাজিম আউযু বিল্লাহিস সামিল আলিম মিনাশ শাইতানির রাজিম আউযু বিল্লাহিস সামিল আলিম মিনাশ শাইতানির রাজিম ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু عالم الغيب والشهادة هو الرحمن الرحيم هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم এইটা যদি ফজরের নামাজের পরে একবার পড়ে আর মাগরিবের নামাজের পরে একবার পড়ে ফজরের নামাজের পরে একবার পড়বে আল্লাহ রাসূল জানান ৭০,০০০ ফেরেশতা সন্ধ্যা পর্যন্ত তার মাগফিরাতের জন্য আল্লাহর দরবারে দোয়া চাইবে সারা দিনের ভিতরে যদি মারা যায় ওর নামটা শহীদদের খাতায় লেখা হবে আর যদি ফজরের নামাজের পরে পড়ার পরে যদি মাগরিবের পরে একবার পড়ে তাহলে ফজর পর্যন্ত ৭০,০০০ ফেরেশতা ওর নামায় আমলে মাগফিরাতের দোয়া করতে থাকবে রাতের ভিতরে যদি মারা যায় ওর নামটা শহীদদের খাতায় লেখা হয়ে যাবে মুসলমান ঘরে জন্ম গান জানে ডান্স জানে কবিতা জানে সুলুক জানে এটা জানে সেটা জানে সূরা হাসরের শেষ 3 আয়াত জানে না এটা জাতির কলঙ্ক আর লজ্জা ছাড়া কিছু না ঠিক 3টে আয়াত জানে না গান বলছে নাতি গান নিয়ে 150 সুলুক বলছে বলে 150 সুলুক বলছে আল্লাহ বলছে গান শোন আগে ওই গান করতে গান শোন বলে দাদু তুই নামাজ পড় বলে হ্যাঁ তাহলে দোয়া কুনুত বল তো দোয়া কুনুত কি রে ছি 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 তুমি নামাজ পড়তে আসছো দোয়া কুনুত জানো না এসে নামাজ আর 1.5 ঘন্টা সময় লিখছে আল্লাহর ওলির নামাজ আল্লাহু আকবার মানে কিছু জানে না ভুগড়ু মাঝি করছে লোক বলে আল্লাহর ওলি এই নামাজ যদি লোক দেখানো হয় আল্লাহর কসম শিরকাতের নামাজ হবে এই নামাজও জাহান্নামে লেগে যাবে আমি কি সেজদা হাত ফাঁক করে আল্লাহু আকবার সুবহান রাব্বিল আলা সুবহান রাব্বিল আলা সুবহান রাব্বিল আলা কবল আগুন লাগবে সুবহান রাব্বিল আলা না সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা কুল হুয়াল্লাহু আহাদ কুহুয়ানাত আল্লাহু আকবার ফেরেশতারা বলবে আল্লাহ কিছু বুঝতে পারছি না কি করছে কুলু শুরু তো হাফ পড়লো এ তো মাথা খারাপ করে দিচ্ছে আল্লাহ আল্লাহ বলবে নামাজের কপালে মার আগুন লাগুক ফেরেশতারা নাম ময়লা যুক্ত কাপড় করে নোংরা কাপড়ের মুখি মারবে যে তুই নামাজ পড়ছিস তোর মাথায় কেউ যদি কুলু আল্লাহু আল্লাহু সামাদ লাম ইউলাদ কুবুনাত ওই নামাজের গজব হবে না রহমত হবে জোরে বলেন গজব হবে বেতের নামাজ পড়ছে কুলাজনাত মালিকিনা সিলানি মিশাল্লাহ খান তাআলা সুদুন নাম জান্নাতুন নাস বলে আল্লাহু আকবার আল্লাহুম্মা ইস্তাইনুকা ফুলুকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা নুসনি আলাইকাল মুলহিক এই ফেরেশতা বলছে আর কি বলবো ইয়া তাতে হলো আচ্ছা লাগলো কি রে দোয়া করতে পারম না ও নামাজ হবে এই কাঁধে দুটো ফেরেশতা আছে না নাই একজন নেকি লেখে আর একজন বদি লেখে
এ ফেরেশতা চিন্তা করছে যে কি লিখবো রে, এ বলছে আমিও কি লিখবো, তো বেশ বেলা কলে বলো তো। আল্লাহ বিন ইস্তাইনুকা আস্তাগফিরুকা মিনুকা তাওবা আলাইকা নুসদি খাইর ওয়ানাক সাযাবাকা মুলহিক। আবার বগরুমবাজি রমজান মাসে ছোলা খাওয়ার লোভে মসজিদে আসে, কোনো বই পুস্তক দেখে না। ইমাম সাহেব জানে আর মুয়াজ্জিনটা জানে, বাদ বাকি দু চারজন জানে। সালাম ফেরানোর পরে যে দোয়া করে 4 রাকাতে, সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাল ইজ্জাতুল আজমাত যেটা বলে, ওইটা 100 ভিতরে 90 জন জানে না। শুধু প্রথমবারে সবাই মিলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুতি, শুধু লাইটটাকে বলছেন রু, আর প্রথম সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুতি। তারা ঠিক পাচ্ছে না, কি বলছে রে, এটা আবিষ্কার করছে রে। সেই জন্য 100 লোকের জিজ্ঞাসা করবেন যে তারাবির পরে সুবহানাজিল মুলকি বলে ও শেষ কথা বল, বলে না হুজুর জানি না। তা তুই রু বলিস কোন জোরে, কি বলিস? হুজুর লাস্টে সবাই রু বলে, ওইটা শিখে রেখেছি। প্রথমে সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুত ওইটা বলি একসঙ্গে, সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুত রু। আল্লাহর সঙ্গে সেবলামো, তুমি কি বলছো না বলছো জানে কে? আল্লাহর রাস্তে বলছি, একটু শিখে নেবেন যে তারাবির নামাজের পরে 4 রাকাতে কি দোয়াটা পড়ে, একটু শিখে নেবেন। এরপরে বেতের নামাজে কি বলে, আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা ওয়া নুসনি আলাইকাল খায়র ওয়া নাশকুরুকা ওয়া লা নাকফুরুকা ওয়া নাখলাউ ওয়া নাতরুকু মান ইয়াফজুরুকা, আল্লাহুম্মা ইয়্যাকা না'বুদু ওয়া লাকা নুসাল্লি ওয়া নাসজুদু ওয়া ইলাইকা নাসআ ওয়া নাহফিদু ওয়া নারজু রাহমাতাকা ওয়া নাখশা আযাবাকা ইন্না আযাবাকা বিল কুফারি মুলহিক। এই যদি আপনারা বলেন তো কতক্ষণ সময় লাগবে জানেন? তো নিয়ত করলো কুলু আল্লাহু আল্লাহ সামাদ লাম ইয়ালিদ লাম ইউলাদ কুফুয়ান আল্লাহু আকবার। এবার আল্লাহু নাস্তাইনুকা বলবে তো কিচ্ছু না বলে 1 মিনিটের মধ্যে 30 সেকেন্ডের মধ্যে, মানে দোয়া কোনো জানে না। এই জন্য মসজিদে আসবেন, যদি মাল মিডিয়াম ঠিক না থাকে এমন শাস্তি আল্লাহ দেওয়া দেবে, আপনার বাপের নাম তো ভুলে যাবে, আপনার মায়ের নাম তো ভুলে যাবে, আর কবরে আগুন জ্বলবে, কেউ ঠেকাতে পারবে না। এই জন্য মিস্ত্রি যখন কাজে যায় তার যন্ত্রপাতি বুঝে নিয়ে যাওয়া দরকার মিস্ত্রি, নাহলে গরর পা তুলে দেবো। এই যে পাথর আর এই কাঁচ লাগানো আর মিস্ত্রির ডেকেছি, পাথর গ্রেনাইট পাথর বসানো হবে তো তোমার কত করে রোজ গো? বলছে 1,500, তাহলে চায় ও শুধু একটা আদলা ইটলে। তা বলছে তুই আদলা ইট দেশে বসাতে পারবি? বলছে আমি খুব পাকা মিস্ত্রি, করে দেখো। বলে গ্রেনাইট পাথর যত আছে সব ইটির বাড়ি মেরে সব পুষে দিয়েছে, মানে হাত দিয়ে সিমেন্ট দিয়েছে, শুধু ইট মারতে পাথর নেবে। একটা পাথর থাকবে মসজিদের যে মাতলি, এসে ওর টাকা দেবে না দাঁত গুঁড়ো করে দেবে। কথা বলেন, আরে কথা বলেন। মসজিদে মাতলি থাকে তো ওর গলার ওর পাতুল দেবে না, দেবে না? যে তোর বললুম যন্ত্রপাতি কই, তুই বললি আদলা ইট দিয়ে করবো, তো সব ভেঙিস কেন? তোর বাপের টেকে আয়, তোর বাঁধবো, তোর বাপের টেকে আয়, জমি বিক্রি করে টাকা নিয়ে আসুক, বেঁধে সইতে মারবো। তো আল্লাহর কসম, আল্লাহ পাক আমাদের ডাকে। আল্লাহর কাজ নামাজ পড়া না, আল্লাহর কাজ রোজা করা না, আল্লাহ তার বান্দার কাজ দিয়েছে, বান্দার কাজ হলো নামাজ পড়া। বান্দা যখন কাজে যাবে নামাজ পড়বে, নামাজ পড়া বান্দার কাজ। এই বান্দা যখন কাজে লাগবে তো কাজে লাগার আগে যন্ত্রপাতিগুলো যদি ঠিক না নিয়ে যায়, কাঁদতে হবে না, গালে রাখবে মালিক। জোরে বলেন। নামাজ পড়তে গেলে দোয়া কুনুত, নামাজ পড়তে গেলে পাটিদানের দোয়া, নামাজ পড়তে গেলে সানা, নামাজ পড়তে গেলে সূরা ফাতিহা, নামাজ পড়তে গেলে সূরা ইখলাস, নামাজ পড়তে গেলে সূরা ফালাক, নামাজ পড়তে গেলে সূরা নাস। ও কলিজার টুকরা কতগুলো লাগে, এইগুলো সব লোক জানে না। বিনা যন্ত্রপাতি কাজ করতে আসছে, তাই মালিক বদলা দেয়া তো নেকির কথা ওজন দাঁতব না গুঁড়ো করে দিচ্ছে। নামাজে নেকি হওয়া তো দূরের কথা, নামাজ গজব হয়ে যাচ্ছে। কলিজার টুকরা দুটো পায়ে ধরে বলি, বাংলায় নামাজ শিখা পাওয়া যায়, মসজিদে ইমাম সাহেব পাওয়া যায়, দুটো পায়ে ধরে বলছি শিখে নেন। এই নামাজ হলো আপনার কবরের সাথী, এই নামাজ হলো আপনার গোরের বাতি, এই নামাজ হলো আপনার হাসরের সাথী, এই নামাজ হলো মিজানের সাথী, এই নামাজ হলো ফুলসিরাতের সাথী রে। এই নামাজ যখন ঠিক হবে সমস্ত আমল ঠিক হয়ে যাবে। আর নামাজ যদি বেটি খায়, জাইয়া পড়া মাথায় পাগড়ি, জাইয়া পড়া মাথায় পাগড়ি, ইঞ্জিন বিহীন গাড়ি যেরকম
ইঞ্জিন নাই, গাড়ির কোনো দাম নাই, চাইয়া পরে মাথায় পাগড়ি বেঁধেছে, ওই পাগড়ির কোনো দাম নাই। নামাজ পড়েছে, কোনো দোয়া দরুদের জ্ঞান নাই, এর নামাজের কোনো দাম নাই। ও কলিজার টুকরারা, নামাজ পড়িনি, তামাম আমলগুলো করেছে, দরুদ শরীফ পড়েছে, আর ফকিরের দান করেছে, মিসকিনের দান করেছে, ইতিমের দান করেছে, অসহায়ের দান করেছে। ও কলিজার টুকরা, নামাজ নাই। একটা ভালো গাড়ি কিনেছে, কালার ভালো, গঠন ভালো, গাড়ি দেখতে ভালো, কিন্তু বাড়ি আনার পরে ইঞ্জিন তুলে নিয়েছে। ওই গাড়ির কি কোনো দাম আছে? দাম নাই। মানুষ দেখতে লম্বা চওড়া মোটা ফর্সা, চুলগুলো ভালো, মুখে দাড়ি ভালো, নামাজ নাই, মানে গাড়ি আছে তার ইঞ্জিন নাই। মানুষ পাগড়ি বেঁধেছে কিন্তু পরনে লুঙ্গি নাই, পায়জামা নাই, শুট নাই, শুধু জাইয়া পড়েছে, ওই পাগড়ির কোনো দাম নাই। আচ্ছা, জাইয়া পরে যদি কেউ পাগড়ি বেঁধে বাজারে যায়, লোক ধুলো দেবে না দেবে না? কথা বলো, কিরাম দেখাবে প্রথম বলে? শুধু জাইয়া পরে মাথা পাগড়ি বেঁধে যাচ্ছে, কুকুর তেড়ে আসবে 1-1.5 দেখে, কেন কুকুর হয়ে মানুষ দেখে জীবনে? আল্লাহু আকবার। সেজন্য আমি আপনাদের দুটো পায়ে ধরে বলছি, আগে হালাল খানা খান, নামাজটা সহিভাবে পড়েন, এ দুনিয়া পড়ে থাকবে। কথা ঠিক না ভুল? এবারে সবাই মিলে একটা সালাম পড়ে দোয়া করতে বেরিয়ে যাই। সবাই দাঁড়িয়ে, ইয়া নবী